আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসলে মঞ্চে দুই পাশেই যারা বসে আছেন, তো এরকম হাই প্রোফাইল অডিয়েন্সের সামনে আমি কথা বলতে অভ্যস্ত না। তো যেহেতু নাম ঘোষণা হয়েছে, বড়দের আদেশ পালনার্থে আমি কিছু কথা বলবো। তো আমি জাস্ট বইয়ের প্রেক্ষাপটটা বলবো যে আমি পড়াশোনা করছি কওমি মাদ্রাসায়, এবং কওমি মাদ্রাসা থেকে আমার পড়াশোনা শেষ করছি। শেষ করার পর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস অথবা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছি। তো আগে থেকেই আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে আমার বেশ আগ্রহ ছিল, এগুলো গুরুত্ব দিয়ে পড়তাম বা পড়তে ভালো লাগতো। কিন্তু ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর যে ডাইমেনশনে আমাদেরকে পড়ানো হচ্ছে, আমি দেখলাম যে আগে আমি নিজেরা মনে করতাম যে ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আমি খুব ভালো বুঝি, অনেক কিছু জানি। কিন্তু ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর দেখলাম যে আসলে আমি যা জানি এগুলোকে আসলে জানার ক্যাটাগরিতে ফেলানো যায় না। কেন? কারণ একাডেমিক জ্ঞান চর্চা এক ধাঁচে চলে, আর পপুলার যে সমস্ত বিক্ষিপ্ত আলাপ সালাপ পত্রপত্রিকায় আমরা দেখি সেগুলো ভিন্ন ধাঁচে চলে। ফর এক্সাম্পল, আমি এই বইটা থেকেই বলি যে ধরেন এখন চীনকে কেন্দ্র করে একটা উত্তেজনা চলতেছে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে উত্তেজনা চলতেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলতেছে, এরকম অনেকগুলো ভূখণ্ড, আবার আমাদের ভারত পাকিস্তানে উত্তেজনা থাকে। তো অনেকগুলো ভূখণ্ডে আমি জাস্ট বড় বড় ঘটনাগুলোর কথা বললাম, এর ভিতরে ছোটো ছোটো আরও অনেক অনেক উত্তেজনা বিরাজমান বিভিন্ন দেশের সাথে, যেমন ওই আর্মেনিয়া, আজারবাইজান, এরকম। তো দেখেন পৃথিবী জুড়ে অনেকগুলো ঘটনা একই সাথে ঘটতেছে। তো আপনি যদি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ঘটনাকে বুঝতে যান, তাইলে দেখবেন একটার সাথে আরেকটা মিলে না। আর সবগুলো ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করতে পারেন এই ফ্রেমওয়ার্ক খুঁজে পাবেন না। তো এই চিন্তা থেকে আন্তর্জাতিক সম্পর্কের একাডেমিক যে ধারাটা, সেটা চলে হচ্ছে থিওরির উপর ভিত্তি করে। মানে কি থিওরির কাজ কি? থিওরির কাজ হচ্ছে যে অনেকগুলো ঘটনা একসাথে ঘটতেছে, কথার কথা 100টা ঘটনা। তো এই 100টা ঘটনাকে আমরা একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে বুঝতে পারি এবং এটার একটা উপলব্ধি অর্জন করতে পারি। অর্থাৎ এই থিওরির আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমি বুঝতে পারি যে এই থিওরিটা আসলে এইভাবে কাজ করে বা পৃথিবী আসলে এইভাবে কাজ করবে, তাইলে পৃথিবীতে যতগুলো ছোটো ছোটো সংঘাত থাকবে সবগুলো সংঘাত আমি দেখবো ঠিকই এই প্যাটার্নটাই কাজ করতেছে। তখন ঘটনাগুলো বোঝা আমার পক্ষে সম্ভব হবে। তো এই বইয়ের যেই লেখক জন জে মিয়ার সেইমার, উনি হচ্ছে বর্তমান পৃথিবীর, তার অনেকগুলি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে যে একমাত্র জীবিত তাত্ত্বিক, আন্তর্জাতিক সম্পর্কে যাদের থিওরিগুলো পড়ানো হয়। আমরা এই থিওরি পড়তে শুরু করছি ধরেন 1930 থেকে শুরু করে, তো এখন হচ্ছে 2024। তো প্রভাবশালী যে সমস্ত তাত্ত্বিকরা আছে তারা সবাই 1980-90 এর ভিতরে চলে গেছে। এরপর থেকে খুবই গুরুত্বপূর্ণ কোনো তাত্ত্বিক আসে নাই, একমাত্র ব্যতিক্রম জন মিয়ার সেইমার। তো জন মিয়ার সেইমারের চিন্তার জায়গাটা হলো যে আগের পৃথিবী, অর্থাৎ 2000 সালের আগের যে পৃথিবী, ওই পৃথিবীর সাথে 2000 সালের পরের পৃথিবী মিলে না। এই দুই পৃথিবীর মধ্যে অনেক পার্থক্য আছে, যার ফলে আগের পৃথিবীর যেই থিওরিগুলো আন্তর্জাতিক রাজনীতিকে বোঝার জন্য, এগুলো এখন যথেষ্ট না, এখন নতুন থিওরি লাগবে। তো উনি এই নতুন থিওরি দেওয়ার কাজটা করছেন, এবং উনি হচ্ছে একমাত্র জীবিত ব্যক্তি যে যার জীবদ্দশায় এই পৃথিবীতে যতগুলো ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ যতগুলো ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ানো হয় একাডেমিক্যালি, এর প্রত্যেকটাতে জন জে মিয়ার সেইমার একাডেমিক্যালি, অর্থাৎ পাঠ্যপুস্তকে তাকে পড়ানো হয়। আমরা 3rd ইয়ারে তার বইপত্র পড়ছি। তার আগে থেকেই তার সাথে আমার পরিচয় ছিল এবং তার বইগুলো বাংলা ভাষাভাষীদের জন্য নিয়ে আসার ইচ্ছা ছিল। তো ওইখান থেকে যে আমাদের পপুলার বা পত্রপত্রিকায় যেই ধরনের আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা হয় আর একাডেমিক্যালি আন্তর্জাতিক রাজনীতিটাকে যেইভাবে দেখা হয়, দুইটার মধ্যে যেই পার্থক্য, এই পার্থক্যটা ঘোচানোর কোনো উদ্যোগ আমার চোখে পড়ে নাই। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আন্তর্জাতিক সম্পর্কের একাডেমিক যে সমস্ত বইগুলো, এই বইগুলো বাংলা ভাষাভাষীদের জন্য নিয়ে আসা। এক্ষেত্রে জন জে মিয়ার সেইমার হচ্ছে একটা ব্যতিক্রম। তো মিয়ার সেইমারের কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হলো যে সে তার বক্তব্য এত ক্লিয়ারলি উপস্থাপন করে যে আপনি যদি কথার কথা একটু ভালো বুঝে টুঝে এরকম একজন রিক্সাওয়ালাকে বসায় দেন আর এখানে মিয়ার সেইমারকে লেকচার দিতে বলেন, এই রিক্সাওয়ালা তার লেকচারের পুরো বিষয়টা পয়েন্ট বাই পয়েন্ট বুঝতে পারবে। এরকম ক্লিয়ার করে তার বক্তব্য উপস্থাপন করে। সর্বপ্রথম সে তার আর্গুমেন্ট প্রকাশ দেয় যে আমি এই কথাটা বলতে চাচ্ছি, এই কথাটার পক্ষে তার যুক্তি কী কী সেগুলো সে উপস্থাপন করে, এই যুক্তিগুলোর বিপক্ষে আপত্তি কী কী হইতে পারে সেগুলো সে উপস্থাপন করে। তারপর তার যুক্তির পক্ষে যে সমস্ত দলিল বা যে সমস্ত ঘটনা প্রমাণ হিসেবে উপস্থাপন করতে চায় সেগুলোকে সে প্রমাণ হিসেবে উপস্থাপন করে এবং তার শেষে উপসংহার টানে।
তো খুবই চমৎকার একটা ধারা। তো যার কারণে আমার মনে হয়েছে যে আন্তর্জাতিক রাজনীতি সাধারণ মানুষ বোঝার জন্য মিয়ার সেইমারের চাইতে বেস্ট কেউ হতেই পারে না। তো এই বইতে উনি যেই থিওরিটাকে ডেভেলপ করছেন বেসিক্যালি, এবং জন জে মিয়ার সেইমার বর্তমান পৃথিবীর সবচাইতে বড় তাত্ত্বিক হয়ে উঠছেন যেই তত্ত্বের মাধ্যমে, ওই তত্ত্বটা উনি এই বইতেই ডেভেলপ করছেন, বা এই বইতেই সেই তত্ত্বটা দিয়েছেন। সেই তত্ত্বটা হচ্ছে অফেন্সিভ রিয়েলিজম। হ্যাঁ, তো আপনাদের কাছে শুনতে মনে হচ্ছে যে এটা না জানি কি জিনিস। তো তার বক্তব্যের সামারি হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি চলে ক্ষমতার উপর, অর্থাৎ একটা দেশ নিজের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার আশেপাশে বা তার প্রতিদ্বন্দ্বী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের ক্ষমতা খর্ব করার চেষ্টা করবে। এর মাধ্যমে একটা রাষ্ট্র প্রভাবশালী হয়ে উঠবে। খুব সিম্পল। তো এখন কথা হলো যে একটা রাষ্ট্র কতটুকু ক্ষমতা অর্জন করবে। 2000 সালের আগ পর্যন্ত তাত্ত্বিকদের বক্তব্য ছিল যে একটা রাষ্ট্র এতটুকু ক্ষমতা অর্জন করবে যেই ক্ষমতা অর্জন করলে সে তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। ওকে, অর্থাৎ নিজের প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে। তো এটাকে বলা হয় হচ্ছে ডিফেন্সিভ রিয়েলিজম, অর্থাৎ প্রতিরক্ষামূলক বাস্তববাদ। তো এখানে জন মিয়ার সেইমার দেখতে পাইছেন যে 2000 সালের পরে যেই ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো আসলে এমন না। যেমন ধরেন কথার কথা, আমেরিকা গিয়ে আফগানিস্তান আক্রমণ করতেছে, আমেরিকা গিয়ে ইরাকে আক্রমণ করতেছে। তো আপনি যদি দেখেন যে আফগানিস্তানের কখনোই এই ক্ষমতা হবে না যে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবে, ইরাকের কখনোই এই ক্ষমতা হবে না যে সে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবে। কিন্তু তারপরেও কেন আমেরিকা গিয়ে ইরাকে যুদ্ধ করতেছে, কেন আমেরিকা গিয়ে আফগানিস্তানে যুদ্ধ করতেছে? তখন মিয়ার সেইমার নতুন থিওরি নিয়ে আসেন, সেটাকে বলা হচ্ছে অফেন্সিভ রিয়েলিজম। অর্থাৎ একটা রাষ্ট্র এতটুকু ক্ষমতা অর্জন করবে যেই ক্ষমতা অর্জনের ভিতর দিয়ে সে শুধু নিজের প্রতিরক্ষাকে নিশ্চিত করবে না, সে পৃথিবীর অন্যান্য অঞ্চলে নিজের প্রভাব প্রতিপত্তিকেও নিশ্চিত করবে। এবং এই দুই তত্ত্বের ভিতরে কিছু দার্শনিক আলাপ ছিল। আগের দর্শনটা একরকম ছিল, পরের দর্শনটা ভিন্ন রকম হয়ে গেছে। আগের দর্শনটা ছিল লিবারালিজমের উপর নির্ভরশীল, পরেরটা হচ্ছে মানে কি বলে বাস্তবতার উপর। তো ওইগুলোতে যেহেতু আমি যাচ্ছি না, অলরেডি চিঠি পেয়ে গেছি যে আমার সময় শর্ট, তো এতটুকুই বললাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।